তো নমস্কার বন্ধুরা, তাজা খবর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ 22 এপ্রিল 2020 বুধবার, আর আজকের এখনকার এই মুহূর্তে সবথেকে বড় সবথেকে গুরুত্বপূর্ণ যে 7টি খবর উঠে আসছে আমরা একেবারে ডিটেলসে জানবো। তার সাথে সাথে আমরা আরও বেশ কিছু দরকারি খবরেও নজর রাখবো। এছাড়াও আমরা জানবো যে আজ কোথায় কেমন আবহাওয়া থাকবে। আর বন্ধুরা, এই প্রত্যেকটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর বন্ধুরা, আজ আমি প্রথমেই আপনাকে জানাতে চাইবো যে আমাদের দেশ ভারতবর্ষ সত্যি এক অত্যন্ত কঠিন লড়াই লড়ছে। আমাদের 130 কোটি ভারতবাসী, আমাদের 130 কোটি ভাই বন্ধুরা এখন করোনার বিরুদ্ধে কিন্তু এই লড়াইটা লড়ছে। আর মনে রাখুন, আমি একটা কথা বলবো, আরও একটা কথা, যে এইভাবে যদি আমরা কিন্তু লড়াইটা চালিয়ে যেতে পারি বা চালিয়ে যেতে থাকি, তাহলে অবশ্যই আমরা একদিন করোনাকে হটাতে পারবো, অবশ্যই আমরা একদিন আমার দেশকে বাঁচাতে পারবো। এই কথা কিন্তু আমি আপনাকে জানলাম বন্ধুরা। তার সঙ্গে বলবো বন্ধু, আপনিও কিন্তু এই করোনার যুদ্ধের একজন অত্যন্ত বড় সৈনিক, অত্যন্ত বড় যোদ্ধা, কেননা আপনিও কিন্তু সবসময় দেশের সাথে দেশের পাশেই রয়েছেন। তার সাথে বলবো বন্ধু, আপনি যদি একজন ভারতবাসী হয়ে থাকেন, আপনি যদি আমাদের দেশকে ভালোবেসে থাকেন, আর আপনি যদি চান আমাদের ভারতবর্ষ এই যুদ্ধে জিতুক, তাহলে অবশ্যই আজ আপনি কমেন্ট বক্সে লিখুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন যে জয় হিন্দ। মনে রাখবেন, এতে কিন্তু সমস্ত ভারতবাসীর মনের জোর হবে, তারা কিন্তু উদ্বুদ্ধ হবে, আর একেবারে সর্বশক্তিতে কিন্তু এই করোনার বিরুদ্ধে লড়াই কিন্তু ঝাঁপিয়ে পড়বে। এমন খবরে কিন্তু আমি আপনাকে জানালাম বন্ধুরা। তো চলুন বন্ধুরা, এইবারে আমরা জানবো যে সব থেকে বড় কি খবর উঠে আসছে। তার আগে আমরা দেখে নেব যে সারা পৃথিবী জুড়ে কি অবস্থা চলছে করোনার জন্য। তার সঙ্গে আমরা জানবো যে আমাদের ভারতের কি অবস্থা। এছাড়াও আমরা দেখে নেব যে আমাদের পশ্চিমবঙ্গে এখন কি চলছে। দেখুন বন্ধুরা, প্রথমে আমি জানাবো যে আমাদের ভারতের কি অবস্থা। দেখুন, আমাদের ভারতে মোটামুটি যেটা জানা গেল যে 18,000-এর বেশি মানুষ কিন্তু করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন। 18,985 জন মানুষ, সেই খবর উঠে আসছে। তার সঙ্গে যেটা জানা গেল যে 603 জন মানুষের কিন্তু মৃত্যু হয়েছে, মানে 600 যে নাম্বার সেটা কিন্তু টপকে গিয়েছে ইতিমধ্যে আমাদের ভারতে, এমন খবর কিন্তু উঠে আসছে। আর যদি লক্ষ্য রাখা যায় গোটা পৃথিবীর দিকে, গোটা বিশ্ব জুড়ে যে অবস্থা চলছে করোনার জন্য, তাহলে বুঝতে পারবেন বন্ধুরা যে আমাদের ভারতের অবস্থা কিন্তু এখনও বেশ খানিকটা ভালো কন্ট্রোলের মধ্যেই রয়েছে। কেননা যেটা জানা গেল গোটা বিশ্ব জুড়ে করোনায় আক্রান্ত হয়েছে 25 লক্ষেরও বেশি মানুষ, এমন খবরে কিন্তু আপাতত উঠে আসছে। তার সঙ্গে বলে দিই, এই যে মৃত্যুর যে সংখ্যা সেটা কিন্তু ঝড়ের গতিতে বেড়েই চলেছে। কেননা জানা গেল গোটা বিশ্ব জুড়ে করোনার জন্য মৃত্যু হচ্ছে 1,71,000-এরও বেশি মানুষের, মানে বুঝতে পারছেন কোথায় যাচ্ছে নাম্বারটা। আর তার সঙ্গে যদি বলা যায় যে আমাদের পশ্চিমবঙ্গের কী অবস্থা, দেখুন আমি জানাতে চাইবো যে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু আমাদের ভারতের অন্যান্য মোটামুটি রাজ্যের তুলনায় বেশ খানিকটা ভালো রয়েছে, কিছু রাজ্যের তুলনায়। কেননা যদিও বলবো যে 392 জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে পড়লেও 12 জন মানুষের মৃত্যু হলেও করোনার জন্য, তাহলেও জানাবো যে 73 জন মানুষ কিন্তু সুস্থ হয়ে উঠেছেন আমাদের পশ্চিমবঙ্গে, এমন খবর কিন্তু পাওয়া গেছে। তার সাথে একটা জায়গা কিন্তু লক্ষ্য রাখতে হবে আমেরিকার দিকে, তাহলে বুঝতে পারবেন ঠিক দাপট কাকে বলে করোনা। কেননা শুধুমাত্র আমেরিকাতেই জানা গিয়েছে, আর 7 নয় বন্ধুরা, আক্রান্তের সংখ্যা 8 লক্ষ পেরিয়ে গেছে। 8 লক্ষেরও বেশি মানুষ কিন্তু করোনায় আক্রান্ত শুধুমাত্র আমেরিকাতে। আর আমেরিকা মনে রাখতে হবে একটা কিন্তু অনেক উন্নত একটা দেশ, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তার সঙ্গে 43,000-এরও বেশি মানুষ কিন্তু মৃত্যু হয়েছে শুধুমাত্র আমেরিকাতে করোনার জন্য, এমন খবরে কিন্তু আমি আপনাকে জানালাম বন্ধুরা। তো চলুন এইবার আমরা পরবর্তী খবরগুলোতে নজর রাখবো। একটা কথা বলি যে এইবার যে লকডাউনটা চলছিল, তো দ্বিতীয় দফা লকডাউন চলছে আমাদের ভারতে, 3 মে পর্যন্ত জারি থাকবে। তাহলে কিছু যে ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে, কাজকর্ম বেশ কিছু জায়গায় শুরু হয়েছে, তবে নির্দিষ্ট নিয়ম মেনে। তার সঙ্গে আমি আরও একটা কথা জানাবো যে আরও একবার কিন্তু নতুন করে বেশ কিছু জায়গায় ছাড় দেওয়া হয়েছে, নির্দেশিকা জারি করেছে। আমি বলে দিই কোন ক্ষেত্রে আরও ছাড় মিলল, ছাড় পাওয়া গেল। বলে দিই, বয়স্ক মানুষদের দেখভাল করেন এমন আয়াদের কাজে কিন্তু ছাড় দেওয়া হয়েছে, মিলেছে। তার সঙ্গে চাল কল, ডাল কল, এছাড়া পাউরুটির কারখানার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এছাড়া মোবাইল রিচার্জ ও প্রিপেড সেন্টারের ক্ষেত্রে কিন্তু ছাড় মিলেছে। এছাড়াও আমি আপনাকে জানাতে চাইবো বন্ধু যে দুধ প্রক্রিয়াকরণ প্ল্যান্ট বা দুগ্ধ চাষিদের কাজেও কিন্তু ছাড় দেওয়া হচ্ছে, এমন খবর পাওয়া গেল। তবে হ্যাঁ, মনে রাখতে হবে, তবে এই সব কাজ করার ক্ষেত্রে একেবারে কিন্তু নির্দিষ্ট গাইডলাইন মেনে, নিয়ম মেনে কঠোরভাবে কিন্তু কাজ করতে হবে, তবেই কিন্তু কাজটা করার ছাড় মিলবে, এমন কথা কিন্তু নির্দেশিকায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে বলবো সেক্ষেত্রে আরও একটি কথা উল্লেখ করা হয়েছে যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই কিন্তু কাজ করতে হবে, এমন খবর কিন্তু উঠে আসছে, আমি আপনাকে জানলাম বন্ধুরা। তার সঙ্গে পরের আমরা বিশেষ খবরগুলিতে নজর রাখবো। দেখুন, আরও যে খবর উঠেছে লকডাউনকে নিয়ে, যে লকডাউন কি বাড়বে নাকি লকডাউন এইবারে উঠিয়ে নেওয়া হবে, এই যে 3 মে পর্যন্ত রয়েছে তারপরে কি হবে, অনেক মানুষ চিন্তা ভাবনা করছেন। দেখুন, সেই বিষয় নিয়ে যেটি বিশেষ খবর জানা গেল যে এইবারে কিন্তু লকডাউন থেকে বেরিয়ে আসার যে প্ল্যান, সেটা কিন্তু সরকার আস্তে আস্তে শুরু করেছে বা তৈরি করছে, এমন খবর কিন্তু উঠে আসছে। মানে কেন্দ্র চেষ্টা করছে এবার এক্সিট প্ল্যান কীভাবে বানানো যাবে, সেই প্ল্যানটা কিন্তু বানানোর যে কাজ সেটা কিন্তু শুরু হচ্ছে, এমন খবরে কিন্তু উঠে আসছে। যদিও জানাবো যে 3 মের পরে লকডাউন ওঠানো কীভাবে হবে সেই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করলেও সরকার, আর একটি বিশেষ খবর কিন্তু পাওয়া
পাওয়া গেল, যার জন্য অনেক মানুষ কিন্তু ভাবছেন যে লকডাউনটা উঠবে কি নাকি লকডাউন উঠবে না, কি হবে পরের অবস্থা, গাড়ি কি চলবে, প্লেন কি চলবে, ট্রেন কি চলবে। কেননা যেটা জানা যাচ্ছে যে 3 মের পরে লকডাউনের শেষ হবে কিনা সেটা কিন্তু অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করবে। আসছে দিনে কি হবে সেটা কিন্তু দেখেই তারপরে সরকার কিন্তু ঠিক করবে যে কি হবে আসছে দিনে। কেননা 3 মের পরেও ট্রেন ও প্লেন চালানো নাও হতে পারে এমন কিন্তু খবর আপাতত পাওয়া যাচ্ছে, সেটাও কিন্তু আমি আপনাকে জানালাম বন্ধুরা। তার সঙ্গে আমি জানাবো, বিশেষ করে জানতে চাই যে 15 মের পরে, যেটা কিন্তু জানা গেল যে 15 মের পরে পর্যন্ত, 15 মে পর্যন্ত বিমান পরিষেবা একেবারে কিন্তু বন্ধ থাকবে তেমন ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। তাই জন্য কিন্তু অনেকে মনে করছেন যে ফের কি লকডাউন বাড়ানো হবে কি বাড়ানো হবে, সেটা কিন্তু অনেক মানুষ কিন্তু চিন্তা ভাবনা করছেন। কারণ 15 মে পর্যন্ত যাত্রীবাহী কোনো বিমান উড়বে না এমন খবর কিন্তু আপাতত উঠে এলো, আমি আপনাকে জানিয়ে দিলাম বন্ধুরা। তার সঙ্গে বিশেষ আরেকটি খবর আমরা জানাতে চাইবো যে এইবারে কিন্তু লকডাউনের মধ্যে কিন্তু ছাড় মিলেছে, আর সেটা কিন্তু দূরত্ব বজায় রেখে চাষিদের যে কাজ সেটা কিন্তু গোটা রাজ্যে শুরু হয়েছে এমন কিন্তু বিশেষ খবর উঠে আসছে। মনে রাখতে বন্ধুরা যে চাষের কাজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, চাষি ভাই বন্ধুরা কিন্তু আমার দেশের অত্যন্ত বড় সম্পদও বলতে হবে। কেননা চাষ না হলে মানুষজন খাবেটা কি, লকডাউন চলুক আর যাই চলুক। মনে রাখতে হবে এখন যে লকডাউন চলছে মানুষজনকে করোনার হাত থেকে বাঁচানোর জন্য বাড়িতে থাকতে বলছে, অবশ্যই কিন্তু লকডাউনটা মেনে চলবেন। তাহলে আরেকটি খবর বলার যে একদিকে লকডাউনের জন্য যেমন করা হচ্ছে, এবার কিন্তু খাবারেরও সমস্যা বিভিন্ন জায়গায় রয়েছে, অনেক মানুষ কিন্তু খেতেও পাচ্ছে না, অসুবিধা হচ্ছে, সেটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। তাই চাষি ভাই বন্ধুর জন্য যে কাজ সেটা কিন্তু কাজে ছাড় দেওয়া হচ্ছে এমন কথা কিন্তু আপনাকে আমি জানিয়ে দিলাম বন্ধুরা। তবে হ্যাঁ, নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু কাজ করবেন, আর যে সোশ্যাল ডিস্টেন্সিং অবশ্যই কিন্তু মানতে হবে, তাতে কিন্তু নিজেই আপনি ভালো থাকবেন আর আপনার পরিবারও কিন্তু বাঁচবে, এমনটা কিন্তু আমি আপনাকে জানালাম বন্ধুরা। তার সঙ্গে আমি জানাবো যে পরের যে বিশেষ খবর উঠে আসছে, অনেক মানুষ চিন্তা করছেন বা জিজ্ঞেস করছেন যে করোনা সংকট কবে নাগাদ মিটতে পারে। এইবারে হু কিন্তু বিশেষ একটি বড় খবর বলেছে, বিশেষ একটি বড় কথা বলছে। হু যে জানালো সেটা কিন্তু অত্যন্ত চিন্তা আরও বাড়িয়ে দিচ্ছে। কেননা যেটা জানা গেল কিছু দেশ ধীরে ধীরে লকডাউন শিথিল করছে, ভারতও সেই পথে এগোচ্ছে। আর হেন পরিস্থিতিতে হুর প্রধান স্পষ্ট বলছেন বিপদ কাটা তো দূর, আরও ঘনাচ্ছে বিশ্বে, আরও বহু মৃত্যু দেখবে বিশ্ববাসী। হু বলছে এখন যা দেখছেন এটা কিন্তু কিছুই নয়, আরও কিন্তু মৃত্যুর সংখ্যা অনেকটা বাড়তে পারে এমন কথাই কিন্তু বলেছে হু, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই বন্ধুরা বলছি দয়া করে কিন্তু কেউ বাড়ি যাবেন না, যাদের প্রচণ্ড দরকার পড়ছে না বাড়ি যাওয়ার কোনো দরকার নেই, আপনার লকডাউন মেনে চলুন আর ভালো থাকার চেষ্টা করুন, এটা কিন্তু জানাবো। তার সাথে বলবো সরকার যে নির্দেশ দিচ্ছে অবশ্যই সেটা কিন্তু মেনে চলতে হবে, তাতে কিন্তু আপনি ভালো থাকবেন, আপনার পরিবার কিন্তু ভালো থাকবে। তার সঙ্গে আমি আরেকটি কথা বলি যে এইবারে কিন্তু হু জানিয়ে দিয়েছে লকডাউন তুললেই কিন্তু মহা বিপদ হতে পারে, সেই বিষয় নিয়ে সতর্ক করে দেওয়া হচ্ছে ইতিমধ্যেই। আর তার সঙ্গে সঙ্গে আরো একটি কথা বলতেই হবে, যেটা জানা হচ্ছে রমজান মাসে কিন্তু সতর্কতা রয়েছে, সব দেশের সরকারকে গাইডলাইন দিল হু, এমন বিশেষ খবর কিন্তু উঠে আসছে। বলা হচ্ছে লকডাউনে এই সময় কিন্তু ভিড়টা বাড়ানো যাবে না, রমজান মাসে কিন্তু ভিড় বাড়ে এমনিতেই, সেজন্য কিন্তু এখন সাবধানে থাকতে হবে প্রত্যেকটা দেশকে, এমন কথা কিন্তু বলা হচ্ছে। মুসলমান সম্প্রদায়ের পবিত্র মাস হচ্ছে রমজান মাস, আর রমজান যে শুরু হচ্ছে 23 এপ্রিল থেকে আর চলবে 23 মে পর্যন্ত। কিন্তু করোনার হাত থেকে বাঁচার জন্য কিন্তু এবছর রমজান মাসে জমায়েত হয়ে নামাজ না পড়ার জন্য কিন্তু আবেদন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু, এমন খবরে কিন্তু আপাতত উঠেলো, আপনাকে আমি জানিয়ে দিলাম বন্ধুরা। তার সঙ্গে পরের যে বিশেষ খবর উঠে আসছে যে ফের কিন্তু ফিরছে মারণ ভাইরাস ফিরছে, কিন্তু তা হলেও দেখা যায় চীনে কিন্তু দোকান খুলছে, সেলিব্রেশন চলছে। মানে বন্ধুরা বুঝতে পারছে চীনের অবস্থান পৃথিবীর অন্যান্য দেশের থেকে অন্যরকম, সেখানে অন্যরকম চলছে আর পৃথিবীর অন্য দেশে কিন্তু অন্যরকম চলছে। বুঝতে পারছেন অনেক দেশে কিন্তু এখন হাঁকা চলছে করোনার জন্য, এখন চীনে কিন্তু যেন তেমন কোনো হেলদোলি নেই, এমন খবর কিন্তু আপাতত উঠেলো, জানিয়ে দিলাম বন্ধুরা। তার সঙ্গে বিশেষ একটি বড় ধামাকাদার জোরদার খবর আপনাকে আমি জানাবো যে হু কিন্তু জানালো যে চীনের ল্যাব থেকে ছড়ায়নি করোনা, পশুর শরীর থেকেই করোনার উৎপত্তি, এমন কথা কিন্তু স্পষ্টভাবে জানালো হু। কারণ বন্ধুরা বুঝতে পারছেন অনেক মানুষজন বলছিলেন, এমনকি আমেরিকার রাষ্ট্রপতি বলছেন যে তদন্ত করে দেখাবে কি ব্যাপার, চীনের ওখান থেকেই ছড়িয়ে পড়তে পারে। তো চীন থেকে এখন বলছে চীনের ল্যাব থেকে ছড়ায়নি, পশুর শরীর থেকে ছড়িয়েছে। যদিও আমি আরও একবার আপনাকে মনে করে দিতে চাইবো ইউহানে যেখানে বলা হচ্ছে যে বাদুড় থেকেই ছড়িয়েছে এই ভাইরাস, কিন্তু আমেরিকা যেটি জানাচ্ছে যে বাদুড় তো সেখানে কোনো রকমের কোনো বাদুড়ের খোঁজই কিন্তু পাওয়া যায়নি সেই এলাকায়, সেখান থেকে অন্ততপক্ষে প্রায় 30 থেকে 40 মাইল দূরে কিন্তু বাদুড়ের খোঁজ মিলছে, এমন কথা কিন্তু জানা গেছে, আমি আপনাকে জানিয়ে দিলাম বন্ধুরা। সেই জন্য অনেক মানুষ মনে করছেন যে এসব কিন্তু কোনো ব্যাপার না, কারণ অনেকে মনে করছেন যে সত্যি হয়তো চীনের ল্যাব থেকে ছড়াতে পারে। কেননা এটাও জানা গেছে চীনের যে ল্যাব সেখানে অন্তত কম বেশি 1500 রকমের কিন্তু ভাইরাস রয়েছে, এমন খবর কিন্তু জানা গেছে। ভাইরাসের ব্যাংক কিন্তু রয়েছে এশিয়া মহাদেশে। আর একটা কথা বলি, এশিয়া মহাদেশে কিন্তু এটা সর্ববৃহৎ বা বৃহত্তম ব্যাংক, ভাইরাস ব্যাংক, এমন খবর কিন্তু জানা গিয়েছে। তার সঙ্গে পরবর্তী খবর আমরা নজর রাখবো যে বিশেষ বড় খবর, অত্যন্ত
অন্য রকমের খবর পাওয়া গেল যে ইউহানে করোনা ভাইরাস রাখা ফ্রিজারের সিল ভাঙা। ঠিকই শুনছেন, তবে চীন থেকে ছড়িয়েছে এই রোগ কি? অনেক মানুষ কিন্তু জিজ্ঞাসা করছেন বা অনেকের মনে কিন্তু এই প্রশ্ন এখন ঘোরাঘুরি করছে। এমন খবর কিন্তু উঠে এলো, আমেরিকা সহ অনেক দেশই দাবি করেছে চীনের ইউহানে থাকা ভাইরাসের ল্যাব থেকেই ছড়িয়ে পড়েছে করোনা। কমে সেই নিয়ে কিন্তু সন্দেহ যেন আরও দানা বাজছে বা বাড়ছে, কারণ সম্প্রতি একটি টুইট করেও পরে সেটি ডিলিট করে দিয়েছিল চীনা সংবাদ মাধ্যম। এমন খবর কিন্তু পাওয়া গেছে বন্ধুরা, বুঝতে পারছেন। একটি সেখানে সংবাদ মাধ্যম কিন্তু একটি টুইট করে জানিয়েছিল যে সেখানে কিন্তু একটা ছবিও কিন্তু প্রকাশ করেছিল যে রেফ্রিজারেটর থেকে সিল ভাঙা, যেখান থেকে কিছু ভাইরাস হয়েছে। এমন খবর কিন্তু উঠে এসেছে বন্ধুরা, বুঝতে পারছেন যে অবস্থা। আর অনেক মানুষজন বলছেন আপনারা এটা পোস্ট করলেন আবার ডিলিটটা কেন করলেন, সেই নিয়ে কিন্তু সন্দেহ আরও বাড়ছে মানুষের মনে। সেই খবর কিন্তু আপাতত উঠে আসছে। অনেকে মনে করছেন যে চীনের কাছে ওই ভাইরাস ছিল হয়তো, আর সেখান থেকে হয়তো ছড়িয়ে পড়ছে, এমন কথা কিন্তু অনেকে মনে করছেন বা সন্দেহ করছেন। অনেক দেশ সেই খবর কিন্তু পাওয়া গেছে। তার সঙ্গে বলবো বিশেষ বড় একটি খবর পাওয়া গেল যে বদলে গেল গায়ের রং। না, এমনিতে কিন্তু গায়ের রং বদলেন কেন বলে দিই। ইউহানের করোনা আক্রান্ত নিজেকে দেখে ভেঙে পড়লেন কান্নায়। কেন বলে দিই, করোনায় আক্রান্ত হওয়ার আগে কিন্তু দুজন মানুষের এমনটা দেখা গিয়েছিল, গায়ের রং একবারে ধবধবে সাদা ফর্সা ছিল, তারপরে দেখা গিয়েছে যে কালো হয়ে গেছে, একবারে কুচকুচে কালো গায়ের রং। তো কেন হলো তারাই কিন্তু চিনতে পারছে না নিজেদেরকে। এইভাবে কিন্তু এমন খবর কিন্তু পাওয়া গেছে। তো কেন? চিকিৎসকরা যেটি বলছেন যে করোনার ফলে তাদের কিডনিতে প্রভাব পড়েছে, যার কারণে কিন্তু পাল্টে গেছে গায়ের রং। এমন খবর উঠে আসছে। দুজনে কিন্তু সেরে গিয়েছেন, এমন খবর কিন্তু উঠে আসছে। আর তারা কিন্তু ছাড়াও পেয়ে গেছেন, সেই খবর কিন্তু আমি আপনাকে জানলাম বন্ধুরা। তো এই সব যে পরিস্থিতি, তার সঙ্গে আর একটি বিশেষ খবর আশার আলো উঠে আসছে আমাদের ভারতের জন্য। কেন বল দিই, অন্ধকারেও বলা হচ্ছে আশার আলো। 14 দিনে 61টি জেলা সংক্রমণের বাইরে একেবারে কোনো সংক্রমণ দেখা যায়নি, আর একদিনে সুস্থ হয়েছেন 700 জন মানুষ। সেই বিশেষ বড় খবর কিন্তু উঠে এলো, আপনাকে আমি জানলাম বন্ধুরা। তার সঙ্গে একটু অন্যরকম খবর পাওয়া গেল যে তবলিগি জামাতের জমায়েতে এশিয়া জুড়ে করোনা গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশের মোট 30% করোনা আক্রান্তেরই কিন্তু তবলিগি জামাত যোগ রয়েছে। মানে 100 জনের মধ্যে 30 জন, মানে 30% মানুষ কিন্তু এই কারণে করোনা আক্রান্ত হয়েছেন। এমন খবর কিন্তু উঠে আসছে। স্বাস্থ্য মন্ত্রক কিন্তু তেমনটাই দাবি করছে, এই কথা কিন্তু জানানো হয়েছে। তার সঙ্গে আমরা বলবো পরবর্তী যে খবরটা উঠে আসছে, দেখুন লকডাউন মানা হচ্ছে কিনা এবার কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু একেবারে নজর রাখছেন, ডিটেলস সহকারে একবারে দেখছেন। যে রাজাবাজারে কিন্তু মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, সেখানে কিন্তু দেখছিলেন যে কিভাবে মানা হচ্ছে কি মানা হচ্ছে না, সেভাবে কিন্তু সমস্ত নির্দেশ দিয়েছেন কিভাবে মানতে হবে। মানুষজনকে কিন্তু জানিয়েছেন, এমন খবর কিন্তু আমি আপনাকে জানলাম বন্ধুরা। তার সঙ্গে পরবর্তী খবর আমি জানাবো যে লকডাউনের জন্য কিন্তু অনেক মানুষ পেশা যে বদলাতে কিন্তু বাধ্য হচ্ছেন, কেননা অনেকে যে কাজ করতেন যারা কাজ হারিয়েছেন, এখন দেখাচ্ছে অনেক মানুষজন যারা গাড়ি চালাতেন, অটো চালাতেন, তারা দেখাচ্ছে মাছ বিক্রি করছেন, সবজি বিক্রি করছেন। এমন খবর কিন্তু আপাতত উঠে আসছে। তবে দেখার বিষয় কতদিনে তারা আবার তাদের যে পেশা আসল পেশায় ফিরতে পারেন, সেটা কিন্তু সত্যি সময়ের অপেক্ষা বা দেখার বিষয়। আর তার সঙ্গে পরবর্তী খবর আমি জানাবো যে এইবারে কিন্তু আয় নেই সরকারের, সেজন্য করোনার কারণে স্থগিত হয়ে যেতে পারে ডিএ বৃদ্ধি, এমনই বিশেষ খবর কিন্তু পাওয়া গেল। আর এই সিদ্ধান্ত যদি কার্যকর হয় তাহলে সরাসরি প্রভাব ফেলবে 54 লক্ষ সরকারি কর্মী ও 65 লক্ষ পেনশনভোগীর অর্থনীতিতে। এমন খবর কিন্তু আপাতত উঠে আসে। কারণ একটু বলে দিই যে গত মাসে কিন্তু কেন্দ্রের তরফে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়, আর নতুন কম অনুসারে ঠিক হয় যে 17% জায়গায় 21% ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কিন্তু করোনার জেরে সরকারি আয় একেবারে তলানিতে চলে যাওয়ায় এই জন্য কিন্তু বলা হচ্ছে ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত কিন্তু আপাতত স্থগিত করতে চাইছে কেন্দ্র। এমন খবর কিন্তু উঠে আসে, এমনটাই মত অর্থনীতির পর্যবেক্ষকের। এটাই কিন্তু আমি আপনাকে জানলাম বন্ধুরা। তার সঙ্গে বলবো যে সূত্রের খবর অনুযায়ী যে এই অর্থবর্ষেই এই অতিরিক্ত ডিএ প্রদান বন্ধ রাখতে চলছে কিন্তু এমন খবরই পাওয়া গেল। তার সঙ্গে পরের খবর জানা একটু খুশির খবর, কেননা খুশির খবর হাওড়ায়। কেন বলি, যে সুস্থ সন্তানের জন্ম দিলেন করোনা আক্রান্ত মা। এমন খবরে কিন্তু উঠে আসছে, যার জন্য কিন্তু খুশির হাওয়া ছড়িয়ে পড়ছে সেই এলাকায় বা সেই হসপিটালে। এমন খবর কিন্তু উঠে আসছে। তার সঙ্গে বলবো পরের যে খবর পাওয়া গেল, বিশেষ বড় খবর কিন্তু উঠে আসছে এই মুহূর্তে, যে এবারে কিন্তু মদ বিক্রি করতে চেয়ে কিন্তু কেন্দ্রের অনুমতি চাইলো পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। এমন খবর কিন্তু পাওয়া গেল। তার সঙ্গে বলি বন্ধুরা বড় খবর বলতে গেলে কি হবে, এখন কিন্তু ইতিমধ্যে জানা গেছে মহারাষ্ট্রে কিন্তু যে মদ বিক্রি করা হবে সেই খবর কিন্তু আপাতত উঠে এসেছে। এমন খবর কিন্তু আমি আপনাকে জানলাম বন্ধুরা। তার সঙ্গে বলবো এবার কি নর্দমা জল দিয়েও ছড়াতে পারে করোনা ভাইরাস, এটা কিন্তু অনেকে জিজ্ঞাসা করছেন। কেননা ইতিমধ্যে বলেছে যারা ওখানে নর্দমা পরিষ্কার করার কাজ করে তারা কিন্তু পিপি পরার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এমন খবর কিন্তু পাওয়া যাচ্ছে। তো সেহেতু আমি আপনাকে জানাইছি, যেটা কিন্তু
জানা গেছে মলমূত্র কিন্তু বেঁচে থাকে বেশ খানিক্ষণ করোনা ভাইরাস, সেই জন্য কিন্তু এই সাবধানতা অবলম্বন করা হচ্ছে। তার মানে ওই যে নর্দমা দিয়ে যদি মলমূত্র যায়, প্রবাহিত হয় জলের সঙ্গে, তাহলে কিন্তু বুঝতে পারছেন সেখান থেকে কিন্তু করোনা ছড়ানোর যে সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। একেবারে যে করোনা ছড়াবে না সেটা কিন্তু কেউ দাবি করে বলতে পারে না, সেই জন্য কিন্তু এই পিপি পরার সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। যারা কাজ করেন নর্দমা, যারা সাফাই কর্মী রয়েছেন, তাদের জন্য পিপি কিন্তু পড়তেই হবে। তার সঙ্গে পরের যে বিশেষ খবর আমি আপনাকে জানাতে চাইবো যে এবার কিন্তু চিকিৎসকদের পর লাখ লাখ ব্যাংক কর্মীদের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিল সরকার। কি সিদ্ধান্ত বলছি দেখুন, করোনা ভাইরাসের এই যে পরিস্থিতির মধ্যে কিন্তু ব্যাংকিং পরিষেবাকে চালু রাখার জন্য কিন্তু যারা লাগাতার জীবনের ঝুঁকি নিয়েও কাজ করে চলছেন, তাদের জন্য মোটা অঙ্কের বীমার ঘোষণা করেছে কেন্দ্র। এমন খবর কিন্তু উঠে এলো, আমি আপনাকে জানলাম বন্ধু। তার সঙ্গে বলি 20 লাখ টাকা করে কিন্তু বীমার ঘোষণা করা হয়েছে, এমন কথা কিন্তু জানা গিয়েছে, আপনাকে জানলাম। তার সঙ্গে এইবার আমরা জানবো যে আবহাওয়ার খবর কি উঠে আসছে। কেননা বন্ধুরা বুঝতে পারছেন যে এখন কিন্তু বহু জায়গায় যে হঠাৎ করে যে ঝড়, হঠাৎ বলবো না, বেশ খানিকক্ষণ ধরে কিন্তু লাগাতার অনেক জায়গায় দফা ঝড় বৃষ্টি চলছে, এখনো চলবে। যেখানে ঝড় বৃষ্টি হবে মোটামুটি বলতে পারেন যে গরমটা কম থাকবে, তাপমাত্রা কম থাকবে। তাহলে এটা আপনাকে আমি জানাবো যে এখনো বেশ কয়েকদিন লাগাতার আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের অনেকগুলি যেতে পারে বেশিরভাগ জেলায়, উত্তরবঙ্গে এখন কিন্তু লাগাতার ঝড় বৃষ্টি কিন্তু জারি থাকবে। তার সঙ্গে এটাও জানাবো যে বাংলাদেশের বন্ধুরা আপনাদের ওখানে কিন্তু ঝড় বৃষ্টি হবে। এছাড়াও আমি আপনাকে জানাতে চাইবো যে আমাদের দেশের বিভিন্ন রাজ্য কিন্তু এইবারে ঝড় বৃষ্টি যে দাপট কিন্তু চলতে থাকবে বেশ কয়েকদিন, এমন খবর কিন্তু আমি আপনাকে জানলাম বন্ধুরা। তার সঙ্গে আরো একটি খবর আপনাকে আমি জানাবো যে করোনার জন্য বন্ধুরা, করোনার জন্য যেটি হচ্ছে বিশ্ব বাজারে তেলের দাম $0 নিচে কিন্তু চলে গেছে। এরকম অবস্থা কিন্তু এর আগে তেমন একটা আর দেখা যায়নি, এমন খবর কিন্তু উঠে এলো, আপনাকে আমি জানলাম বন্ধু। তার সাথে বলবো বন্ধু যে হ্যাঁ, করোনার দাপট কিন্তু বাড়ছে, তাই অবশ্যই কিন্তু ভালো থাকার জন্য কিন্তু অবশ্যই সরকারের দেওয়ার নির্দেশ মেনে চলবেন, লকডাউন মেনে চলবেন। অবশ্যই তাতে কিন্তু আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, তাতে কিন্তু আমাদের দেশ কিন্তু বাঁচবে, এমন কথা কিন্তু আমি আপনাকে জানলাম বন্ধুরা। বুঝতে পারছেন, এটি ছিল আজকের লেটেস্ট আপডেট। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে, অবশ্যই লাইক করে দেবেন। আর সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওতে পর্যন্ত আবার দেখো নতুন খবরের সঙ্গে। জয় হিন্দ।